হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন দুটো রেসিপি দেখার জন্য। রাইস কুকারে ভুনা খিচুড়ি আর চিকেন রান্নার রেসিপি শেয়ার করব আজকে। খুবই সহজ দুইটা রেসিপি, ঝটপট কম সময়ে তৈরি করে নেওয়ার মতো। একটু নরম করে ভুনা খিচুড়ি, সেই সাথে মুরগির মাংস, ঝাল করে কাঁঠালের বিচি দিয়ে রান্না, আর সাথে আছে নাগামরিচের আচার। ভোজন রসিক বাঙালিদের জন্য দারুণ লোভনীয় খাবার, তাই না? মজাদার এই রান্না দুটো রাইস কুকারে কি করে সহজভাবে করা যায় চলুন দেখিয়ে দিই। আজকের খিচুড়িতে দুই ধরনের ডাল ব্যবহার করব। মুসুরের ডাল হাফ কাপ নিয়ে নিলাম, সাথে মুগ ডাল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। মুগ ডালটা হালকা করে ভেজে নেওয়া ছিল। ডালের মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চাল। আতপ চাল ব্যবহার করে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়, একবার ট্রাই করে দেখবেন। সাথে দিয়ে দিলাম পোলাওয়ের চাল হাফ কাপ পরিমাণ। এবারে এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর আতপ চাল হাতের কাছে না থাকলে নর্মাল যে ভাত রান্না করার চাল আছে সেটা ব্যবহার করেও খিচুড়িটা রান্না করা যাবে। আবার চাইলে পুরো পোলাওয়ের চাল ব্যবহার করেও রান্নাটা করা যাবে। তো চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একত্রে মিশিয়ে নিয়েছি। এবারে রান্নাটা বসাবো। প্রথমেই রাইস কুকারটাকে আমি অন করে কিছুটা গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চা চামচ পরিমাণ, সামান্য একটু হলুদের পাউডার আর লাল মরিচের পাউডার হাফ টিস্পুনেরও কম পরিমাণ দিয়েছি। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ। এবারে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল সব একত্রে দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিব, মানে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। চাল ডালটা 5 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। চাইলে নর্মাল তাপমাত্রার পানি দিলেও হবে, তো আমি গরম করে পানিটা ব্যবহার করছি। রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এবারে কুকারের ঢাকনাটাকে আটকে দিব আর অপেক্ষা করব 5 মিনিট। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আর এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। পানিটা বেশ কিছুটা কমে এসেছে। এখন আবারও ঢাকনাটাকে আটকে অপেক্ষা করব কিছুক্ষণ। যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক কুকারটা কিন্তু ওয়ার্মে চলে আসবে। তো আমার কুকারও ওয়ার্মে চলে এসেছে। সে পর্যায়ে আমি ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু মোটামুটি রান্নাটা হয়েই এসেছে। আর অল্প কিছুক্ষণ দমে রাখলেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো উপর থেকে সমান করে দিলাম, সামান্য একটু যা শক্ত আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ওয়ার্মেই রেখে দিব। 10 মিনিট পরে সার্ভ করে দেখাবো। এর মধ্যেই খিচুড়িটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো ফিরে এলাম আরও 10 মিনিট পরে। আমাদের নরম নরম ভুনা খিচুড়িটা একদম রেডি। এই খিচুড়িটা খেতে যে কি অসাধারণ টেস্টি হয়, রেসিপি ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আতপ চাল ব্যবহার করে ট্রাই করবেন, তাহলেই এর মজার স্বাদটা কিন্তু পাবেন। গরম গরম এই খিচুড়ির উপরে একটু ঘি ছড়িয়ে দিলে এর ফ্লেভার আর স্বাদ দুটোই বেড়ে যায় বহুগুণ। তো সার্ভ করে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এখন পরবর্তী চিকেন রান্নার রেসিপিটা করে দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, মজাদার খিচুড়ির সাথে পরিবেশনের জন্য মজাদার একটা চিকেনের রেসিপি করে দেখাই। রাইস কুকারের কানেকশন অন করে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আস্ত গরম মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ।
কয়েকটা রসুন দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে মশলা দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার, জিরার পাউডার আর গরম মশলার পাউডার দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ব্রয়লার চিকেন। আমি এখানে প্রায় 800 গ্রামের মতো ব্রয়লার চিকেন আজকে রান্না করছি। খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চিকেনটাকে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কুকারের লিডটাকে আটকে দিলাম। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা কষানো হয়েছে। তেল, মশলা, চিকেন সব সুন্দরভাবে চকচক করছে। এখন আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। ব্রয়লার চিকেন খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি স্বাদ হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে গরম পানিতে দিয়ে আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে তারপরে ব্যবহার করছি। সব একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আলু, কাঁঠালের বিচি সব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন চিকেনের যে কলিজাটা আছে সেটা আমি এই পর্যায়ে দিয়ে চিকেনের মধ্যে গরম পানি দিলাম চিকেন আর আলু সেদ্ধ হওয়ার জন্য। তো পানির পরিমাণটা আপনাদেরকে দেখে আন্দাজ করে দিতে হবে। মাংস যদি সেদ্ধ না হয় বা দেশি মুরগি রান্না করলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা বাড়িয়ে অ্যাড করে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে আমি রান্না করব বেশ কিছুক্ষণ। তো প্রায় 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে চিকেনটাকে নেড়ে দিচ্ছি। আলু আর কাঁঠালের বিচি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। যদি প্রয়োজন হয় এই পর্যায়ে আপনারা পানি অ্যাড করে তারপরে আবারও লিডটা দিয়ে দিবেন, তাহলেই সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একই প্রসেসে কিন্তু আপনারা এখানে ভেজিটেবলসও রান্না করতে পারেন, ডালও রান্না করতে পারেন। তো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তার আগে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দিব আর ওয়ার্মেই রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কারি আর ভুনা খিচুড়ি। সাথে আছে আম্মার বানানো নাগা মরিচের আচার। এই রেসিপিটাও আমি লিখে শেয়ার করব ইনশাল্লাহ। রেসিপিগুলো ট্রাই করবেন, আশা রাখছি অনেক পছন্দ করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে নতুন আরও মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।